ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বার্তা। আজ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অফার প্রদান করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল এক্সিকিউটিভের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। শুনুন তিনি কি বলেছেন, তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আর প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন। যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয়, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই ৬,০৬৭ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদের অফার নিয়োগ করি। তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয়, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই ৬,০৬৭ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয়, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই ৬,০৬৭ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। আজ ১৩ই মে ত্রিপুরা রাজ্যের পুলিশ কনস্টেবলের চাকরির অফার প্রদান করতে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং সেই সাথে স্পেশাল এক্সিকিউটিভের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের প্রয়োজন নেই, ঝড় তোলার প্রয়োজন নেই, রাস্তায় নেমে আন্দোলনের প্রয়োজন নেই। চাকরি সঠিক সময়ে ৬,০৬৭ জনকেই অফার প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই বক্তব্যের পর আর কি বলার থাকতে পারে, কারণ পুলিশ কনস্টেবলের চাকরি হয়ে গেছে, এবার বাকি রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশের ইনফর্মার, অর্থাৎ আপনারাও পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একটা কথা বলেন, স্বচ্ছতাই হচ্ছে মূল মন্ত্র। রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চাকরির অফার তুলে দিতে পারলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও গর্ব অনুভব করেন এবং আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে অফার পেয়ে আপনারা যতটা খুশি, মাননীয় মুখ্যমন্ত্রী তার চেয়ে অনেক বেশি খুশি। তিনি বারবার বলেছেন, কারণ বেকারত্ব দূর করতে পারাটাই হচ্ছে সরকারের প্রথম ধাপ এবং লক্ষ্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যতটা চাকরি দিয়েছেন প্রত্যেকটা স্বচ্ছতার মধ্য দিয়েই দিয়েছেন। এবার অনেকে অনেক প্রশ্ন তুলতে পারেন, অনেক কেস হয়েছে, কোন কেসটাই টিকেছে আপনি বলুন? কোনোটাই হয়নি। তাই আপনি নিজেকে আপডেট করার জন্য প্রস্তুত থাকুন, আপনি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং স্পেশাল এক্সিকিউটিভ কিংবা ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টেট, জিআরবিটি, টিপিএসসি যারাই আছেন, প্রত্যেকে আপনারা নেক্সট যারা রয়েছেন, যারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনারা আপনাদের প্রিপারেশন নিতে থাকুন। চাকরি দিয়ে নেতার হাত ধরে চাকরি এই সরকার বা এই মুখ্যমন্ত্রী দেবে না, তিনি বারবার একটি কথা বলেন। তাই স্পেশাল এক্সিকিউটিভের যে আপডেটটা রয়েছে সেটা আমরা আপনাদের দিয়েছি। আমরা বারবার আপনাদের বলছি যে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমরা প্রতিটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। যেই কোনো মুহূর্তে, যে কোনো সময় স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশড হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা আপনাদেরকে বলেছিলাম পুলিশ কনস্টেবলের যে রেজাল্টটা সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা নির্ভর করছে
আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের চাকরির জন্য, কারণ স্পেশাল এক্সিকিউটিভের অনেকেই রয়েছেন আপনারা এই পুলিশ কনস্টেবলের মধ্যে। যেহেতু এটা ফাইবার মধ্য দিয়ে হয়েছে, এটাও সিকিউর, এটাও একেবারে ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে হবে। যেহেতু এটা 50 মার্কসের পরীক্ষা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, তো এটাও রেডি হয়ে আছে, যে কোনো মুহূর্তে পাবলিশ করে দেবে, আপলোড করে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন, যেহেতু অনুরোধ করেছেন, বলেছেন প্লিজ আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় লেখার দরকার নাই, রাস্তায় নেমে আন্দোলনের দরকার নাই, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার দরকার নেই। আপনারা সঠিক সময়ে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি আপনারা পাবেন। তারপর আপনাদের আর কি বলার থাকে, আপনাদের আর কি শোনার থাকে? মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেন, তার কথার গুরুত্ব অনেক বেশি। এই পুলিশ কনস্টেবলের চাকরি অনেকে বলছিল হবে না, দেবে না, ছাড়বে না, ঠিক হয়েছে। জেআরবিটি কেস হয়েছে, চাকরি হবে না, ওই হবে না, এই হবে না, হয়ে গেছে। কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি হয়েছে। 2022-এর টেট, চাকরি হবে না, সরকার চাকরি দেবে না, অনেক কথা কিন্তু হয়েছে। আমরা শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে, আপনারা যারা ধৈর্য ধরেছেন, আজ যারা পুলিশ কনস্টেবলের সে ধৈর্য ধরার পর, বহুদিনের প্রতীক্ষা অপেক্ষার পর সেই স্বপ্নের অফার হাতে পেয়েছে, তারা আজ কতটা খুশি, তাদের পরিবার কতটা খুশি আপনি ভাবুন। এবং সেই সাথে আজ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন যে কোনো সময় অর্থাৎ সঠিক সময় স্পেশাল এক্সিকিউটিভের 6067 জনকে চাকরির অফার দেওয়া হবে, সেই চাকরির অফার আপনারা পাবেন। আপনারা ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন, অবশ্যই আপনাদের চাকরি আপনাদেরকেই দেওয়া হবে। তাই স্পেশাল এক্সিকিউটিভের যারা চাকরি প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য সুখবর যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বারবার একটা কথা বলেন, স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে আজ বিশেষ বার্তা তিনি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লেখার দরকার নেই, আন্দোলনের দরকার নেই, চিন্তাভাবনার প্রয়োজন নেই, স্পেশাল এক্সিকিউটিভের চাকরি হবে, মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন। এরপর আর আপনাদের কী ভাবনা চিন্তা করার আছে, আপনারা কেন চিন্তা করবেন, কেন ভাববেন, সেটা আপনারা এবার নিজেরাই বুঝুন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই আউটসোর্সিং হলেও, অর্থাৎ যে চাকরিটা আপনাদের যে পার্ট টাইম চাকরি বলতে পারেন, 3 ইয়ার্সের জন্য হতে পারে, আপনারা বললেন, কিন্তু এই চাকরিতে প্রমোশন রয়েছে, এই চাকরিতে আপনাদের এক্সটেন্ড থাকবে, এই চাকরিতে কখনো যাবে না। একবার সরকারি খাতায় আপনি ঢুকে গেলে আপনাদের যে চাকরি দেওয়া হবে, একবার ঢুকানো হবে, সেখান থেকে আপনি বড় কোনো দুর্ঘটনা, কিংবা দুর্ঘটনা বলতে আপনি কোনো দুর্নীতি না করলে, আপনি কোনো স্ক্যামে জড়িয়ে না গেলে, আপনি কোনো অন্যায় না করলে আপনাকে এখান থেকে বের করবে না। অর্থাৎ আপনি নিশ্চিন্তে এই চাকরিটাতে সুযোগ গ্রহণ করতে পারেন। অনেকে অনেক চাকরি পেয়ে এখান থেকে চলে গেছেন। স্পেশাল এক্সিকিউটিভের যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে পেয়ে গেছে, অনেকে টেটে পেয়ে গেছে, জিআরবিটিতে পেয়ে গেছে, গ্রুপ সি গ্রুপ ডিতে, এবং আজ পুলিশ কনস্টেবলে পেয়েছে, আর অনেকে টিপিএসসির মাধ্যমে পেয়েছে। তো অর্থাৎ চাকরি অনেকেই পেয়ে গেছে। তো পুলিশ কনস্টেবলের ছাড়াও অন্যান্য চাকরিতে যারা পেয়ে গেছে তারা এখানে যাবে না, তো অন্যদের সুযোগ হয়ে গেল। তাই এখন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে পাবলিশ হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কি বলেছেন আপনারা শুনেছেন, আপনাদের মতামত কমেন্টস বক্সে আমরা জানতে চাই। তো আমরা শুধু এইটুকু বলতে চাই যে আপনারা যারা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থী আছেন, আগামী দিনে বেকারত্ব যারা ইন্টারভিউ দেবেন, এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই। নিউজ ত্রিপুরা 1 আপনাদের পাশেই রয়েছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার পাশাপাশি অন্যকে শেয়ার করে দিন।